নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গুড ইভিনিং। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি দীপ, আপনারা দেখছেন দীপ দাশগুপ্ত ফ্যামিলি ব্লগ। আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, পুরোটা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন এবং একটি লাইক করে দেবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা। তো চালু করা যাক আমাদের নতুন ভিডিওটি। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। বুটুস, বুটু, ও বুটু, কই? এই যে এটা ভুতু, এই দেখুন ব্যায়াম করছে। আমার ভুতু ব্যায়াম করছে। এটা কি আসন বাবা? কি আসন করছো তুমি? আমার ভুতু, আমার ভুতু, আমার ভুতু। ও বাবা, ও বাবা, ও বাবা। চলো 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 দেখি, পুজো করছে মা, ঘরে পুজো করছে। তোমার মা পুজো করছে, দেখে আসি। চলো 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 চলুন। আজ বৃহস্পতিবার সন্ধেবেলা। এটা আমাদের ঠাকুর ঘর। বৃহস্পতিবার পুজো হচ্ছে। এটা আমার ওয়াইফ কাকলি, দেখুন মা তারা, লোকনাথ বাবার মন্দিরে গেছিলাম আমরা, ওখান থেকে নিয়ে এসেছি আমরা লোকনাথ বাবার এই মূর্তিটা। দেখুন আপনারা সামনে থেকে দেখতে পাচ্ছেন। এই দেখুন, ঠাকুরের কাছে মানসিক ছিল আমাদের একটা কাজের জন্য, কাজটা হয়ে গেছে বলে লোকনাথ বাবাকে আমরা সোনার বেলপাতা দিয়ে দেখুন মাথাতে লাগানো আছে, দেখতে পাচ্ছেন আপনারা। শুধু ইয়ে ছিল নাকি, একটা টিপ কিনেছিলাম না? না শুধু বেলপাতা ছিল আমাদের? বেলপাতা ছিল না? ও লক্ষ্মীনারায়ণের, হ্যাঁ। আর এই যে লক্ষ্মীনারায়ণ, এটা আমাদের লক্ষ্মীনারায়ণের একটা মুকুট। এই যে দুটোই রূপোর, একটা সোনার জল করা আছে, নর্মাল একটা রূপোরই ওটা, কিন্তু ওটা একটু ইয়ে হয়ে গেছে, ওটাকে আবার ঠিক করে নিয়ে আসতে হবে। কোনো একটা কেমিক্যাল আছে, ওটা দিয়ে করলে আবার পরিষ্কার হয়ে যাবে। একটু কালো হয়ে গেছে ওটা। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো মাম্মা, এখানে বসো। ও টুনু, টুনু, ও টুনু, এখানে আছো বাবা, ওরকম করতে নেই বাবা। এখানে আসো, এখানে আসো, এখানে 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 আয়, এখানে আছো। আমি বকবো কিন্তু এবার। এখানে বসো, 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 বসো। কত ভক্ত বাবারে! নকুলদানা খাওয়ার ভক্ত। রামকৃষ্ণ এবং শারদা মা, এটা ওই আমাদের এখানে উত্তরপাড়ায় বইমেলা হয়, এখান থেকে মেলাতে গেছিলাম। তো একদিনকে আমার খুব পছন্দ, আমি মা ভবতারিণীর ভক্ত। মা ভবতারিণীর একটা ফটো আমি দক্ষিণেশ্বর থেকে নিয়ে এসেছিলাম, দেখুন আপনাদের দেখায়। এই যে দেখতে পাচ্ছেন নিচে, এটা বড় মার ছবি। এটা নৈহাটির বড় মা, খুবই ইয়ে জানেন আপনারা, খুবই জাগ্রত মা। আর এই যেটা বলছিলাম, এই যে আপনার রামকৃষ্ণদেব, আর এটা হচ্ছে শারদা মা। এটা ওখান থেকে নিয়ে এসেছিলাম ফটো দুটো কিনে, আমি ওটাকে দোকানে দিয়ে ওটাকে বাঁধিয়েছি। আমার অনেকদিন ইচ্ছা ছিল। দেখতে পাচ্ছেন আপনারা, এখন পুজো হবে। লক্ষ্মী, আজকে লক্ষ্মীবার তো, এই ঘট ফট পাতা হবে। ও ঘট পেতে দিয়েছো না, খেয়াল করিনি। গুনে গুনে দিয়েছো? সেদিনকে তোমাকে বললাম না, কোথায় একটা দেখলাম 21টা হচ্ছে না। গণেশকে 21টাই দিতে হয়। এ মাম্মাম, ঘাস খাস না, এদিকে 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 এদিকে। বললাম না ওরকম কয় না বাবা, ওরকম কয় না বাবা, ওরকম কয় না। ওদিকে বসো, দেখ আমার ভুতু কত সুন্দর বসে আছে, দেখ এ দেখ আমার ভুতু বসে আছে, কি সুন্দর। আচ্ছা ভুতু, কি ভালো মেয়ে তুমি বলো। আমার ভুতু খুব ভালো, দেখো কত সুন্দর ভুতু বসে আছে, আবার ক্যামেরার দিকে তাকাচ্ছে। আমার ভুতুটা খুব ভালো। তুনু বসো মা, বসো। হ্যাঁ এই তো, হ্যাঁ টুনটুনি পাখি, আমার টুনটুনি পাখি এটা। দেখুন এটা আমার সব থেকে প্রিয় মা, এটা এই যে আমার টুনটুনি মা, আমার টুনটুনি প্রিয় মা, আমার ভুতু। হ্যাঁ তোমার ভুতু, আমার টুনু। এই যে আমার ভুতু, আমার ভুতু রানী, ফটফটানি, বুগুন বাজা খায়।
যাও যাও যাও, ওই ঘরে যাও, ওই ঘরে যাও। পাখাটা চলছে। আদরের কথা বললে না রে, ওই ঘরে পাখা চলছে আর তোরা এখানে কি করছিস? হ্যাঁ, পাখা চলছে। শুধু শুধু বিলটা পড়াচ্ছে। টুনু, এই মাসে ইলেকট্রিক বিল তুই দিবি। তোর জন্য বেশি পাখা চলে, তুই দিবি ইলেকট্রিক বিল। আরে যা রে যা রে, ওরকম ভাবে দেখছিস কি? ইলেকট্রিক বিল তুই দিবি বলে দিলাম কিন্তু। ওরকম মাথা নিচু করলে হবে না, দিতে তোমাকে হবে। বুতু কালকে থেকে রোজগার করে কিন্তু ইলেকট্রিক বিল দিবি। ওখান থেকে ফ্যান চালাই দিয়ে বসে আছিস সেখানে। দেখাচ্ছি মনে বুঝছিয়া না, বুঝছিয়া না। তুই অর্ধেক দিবি, তুই অর্ধেক দিবি। ওই ঘরে যা, তুই অর্ধেক, তুই অর্ধেক। শুয়ে পড়লে শুনে তোদের বিল তোরা দিয়ে কি, আমি কেন দিতে যাবো? তাহলে হাওয়া খাওয়া বন্ধ বন্ধ হয়ে যাবে কেন? বুঝলি, হাওয়া খাওয়া বন্ধ হয়ে যাবে। খুব শিয়ানা। ধুনো আনতে হবে কালকে নাকি? ধুনো শেষ? দোকান তো খোলা নেই, আমি তো গেলাম, দেখি থাকলে তো নিয়ে চলে আস। এই লক্ষ্মীনারায়ণের মূর্তিটা আমরা ধনতেরাসে নিয়েছিলাম না? ধনতেরাসে আমরা প্রত্যেক বছরই ঠাকুরের একটা কিছু না কিছু কিনি ধনতেরাসে। কোনো আজে বাজে কিছু না কিনে প্রত্যেক বছর ঠাকুরের, কোনো বছর ঠাকুর কিনি, কোনো বছর ঠাকুরের কোনো মাথার মুকুট টুকুর এসব কিনি, কোনো বছর আপনার ওই থালা বাসন, এক বছর একটা প্রদীপ কিনেছিলাম, কোনো বছর পঞ্চপ্রদীপ, এক বছর ঘন্টা, মানে কিছু না কিছু ঠাকুরেরই আমাদের কেনা হয়, এর বাইরে আমরা কিছু কিনি না। কত সুন্দর দেখুন লোকনাথ বাবার মূর্তিটা। ওই যে আমার মা ভবতারিণী দেখতে পাচ্ছেন, এই যে একটু জুম করলাম, দেখুন এই যে দক্ষিণেশ্বর নিয়ে এসেছিলাম। এখানটা অনেকটা অন্ধকার হচ্ছে এখানটা। আরে লাইটটা এখানে ছিল না কি? হ্যাঁ, এটা বড় লাইটটা, এটা লাইটটা কেটে গেল, তারপরে তো তুমি এইখান থেকে ওইখানে আনলে। ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়েছি, অসুবিধা হচ্ছে। এবার স্পষ্ট দেখতে পাচ্ছেন, সুন্দর লাগবে। সুন্দর করে সাজানো হয়েছে। এবার কি হবে? বই পড়বে, পাঁচালি পড়া হবে আমাদের, মা লক্ষ্মীর পাঁচালি পড়া হবে। ছোট ক্লিপ আপনাদের দেখাবো সেটাও। হ্যাঁ, কি বলছো? ধুনা নাই তো? হ্যাঁ, কর্পূর আছে। কর্পূরি জ্বালিয়ে দাও। কর্পূরে শুদ্ধি হয়, ঘর শুদ্ধি হয়, কর্পূরি জ্বালিয়ে দাও। ঠাকুর বইটই করে নি। জানালাটা খুলে দেবো নাকি? সন্ধ্যেবেলা তো দেখুন, এই যে গাছটা দেখছেন মানি প্ল্যান্ট গাছ, এই গাছটা আমি মোটামুটি 2021 না গো, 2021-এ আমি লাগিয়েছিলাম এই গাছটাকে। আজকে 2025, 4 বছর হয়ে গেল, গাছটা এখনো বেঁচে আছে। ছোট ইয়েতে লাগিয়েছিলাম, হ্যাঁ এইটুকু লাগানো হয়েছে। বোতলের মধ্যে, প্রথমে বোতলে না, ওই ভাড়েই লাগিয়েছিলাম। এই যে দই খাওয়া হচ্ছিল আমাদের, এই যে দইয়ের যে ভাতটা দেখছেন এটার মধ্যে লাগানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখুন, এটাও দেখুন কত সুন্দর একটা বোতলে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর, এটাও বেরোচ্ছে। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মীদেবী গান করি বসি নারায়ণ,
করিতেছে নানা কথা শুকিয়ে এল পর জ্ঞানকালে বিনা নিয়ে আসে মুনিবর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপর করজোড়ে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণ পতি কহমাতা একামন তোমার বিচার চঞ্চলা চপলা প্রাপীর দ্বারে দ্বার আমি রাত্রি ওখানে না করে আদর থাকিতে চাহে গোসদা হয়ে স্বতন্ত্র লজ্জা আদি গুণজাতি নারীর ভূষণ শরীর হইতে তারা করেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামী রগড়ে দেখায় যত নারী মানে মন দিয়ে পাঁচালি শুনছো সব করেছে হেলান আসুন রচন ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে রমণে জনে পুত্রবধূ গণ সেবিত যতনে অতির হইলে কার সুখ শান্তি যত গৃহ হতে প্রভূত মোগলতি রহিত সাত পুত্র সাতহারি হয়েছে এখন সতত বধুরা মনে করে জ্বালাতন সহিতে না পারিয়া সংসার যাতনা তেজিব জীবন আমি করেছি বাসনা নারে গুরুবারে সন্ধ্যাকালে মিলি নাইগণ করিবে লক্ষ্মীর মতো হরষিত মন জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা অম্লের পল্লব দিবে শিখে ফোঁটা রুদ্রীপ জ্বালাইয়া রাখিবে গড়েতে শুনিতে বসিবে কথা দুর্বল হয়ে হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন তার পরিবর্ত কথা করিবে শ্রবণ এক মনে গত কথা করিবে শ্রবণ কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে তারপরে এবারে সিঁদুর দানিবে যেরমণি পূজা করে প্রতিকূল বারে হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে গ্রন্থানে পরিসমাপন হইতে হতে আর প্রণাম করো চলো বুধু টনু প্রণাম করো না ঠাকুরকে প্রণাম করো ঠাকুর ভালো রাখো জয় মা ভবতারিণী জয় মা ভবতারিণী সকল বিপদ থেকে উদ্ধার করো মা সবার মঙ্গল করো সবাইকে ভালো রাখো আসো 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 ওটুনটুনি আসো মা আসো 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 মাকে দিয়ে রে এমনি শরীর খারাপ মাঝে মাঝে জয় বা আল্লাহ আল্লাহ আচ্ছা আচ্ছা আমার বুটু গান আমার বুটু গান এদিকে আগে এই বুটু এদিকে এদিকে আমার কাছে আসো আমার কাছে এই আগুন তোর গায়ে থাকবে সীমা আছে যা আচ্ছা চলো ওই ঘরে চলো মাম্মাম চলো ভূতু চলো চলো ওই ঘরে চলো পুজো হয়ে গেছে চলো আমি একটু দোকান যাই হ্যাঁ দোকান থেকে জিনিসগুলো নিয়ে আসি হ্যাঁ লিখে নিয়েছি কী খাবি টুনু আলুর পরোটা কী খাবি বল এটা আমাদের রান্নাঘর আলুর পরোটা রায়তা আর সিমুই নিয়ে আসবা সিমুই পায়েস হ্যাঁ সিমুই পায়েস আচ্ছা চেষ্টা করবো রেসিপিটা আপনাদের দেখানোর যদি সম্ভব হয় বিস্কুট খেয়ে নে বিস্কুট দিয়ে দাও এতে তুমি দোকানে যাও আমি দোকানে যাচ্ছি বলছি কি কালকে একটা জিনিস করবে কি ওই বোয়াল মাছের কালিয়া করবে কালকে হ্যাঁ এনে দিলে করবো এনে দিলে করবো কালকে তাহলে অনেকদিন খাওয়া হয়নি না অনেকদিন খাওয়ানি কালকে একটু করো ভালো করে রান্না করো সুন্দর করে আমাদের বন্ধুদেরকেও দেখাবো কিভাবে রান্নাটা পুরো রেসিপিটা কালকে আমি কোনো করবো তুমি পুরো করবে ঠিক আছে সুন্দর তুমি রান্না করবে না আমি রান্না করবো না মানে সেটা বলছি না তোমাকেই দেখাবো কালকে তোমার পুরো রান্নার রেসিপিটা পুরোভাবে দেখাবো কিভাবে কি রান্না করছো না করছো না বললো আমি কিছু করবো না আমি চল বিস্কুট খেয়ে নিবি চল চ বিস্কুট খাবি আর চলা 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 আয় গড়াচ্ছি হ্যাঁ আমি বেরিয়ে যাচ্ছি যে আমাদের আলুর পরোটা রেডি হচ্ছে এখন হচ্ছে তো আলুর পরোটা এই দেখুন বন্ধুরা
আপনাদেরকে একটু দেখাই সামনে থেকে। এই দেখুন, এই যে আলুর পুর, এই যে পাওয়াটা রেডি হচ্ছে, বড় বড় বেশ আলুর পাওয়াটা, এই যে বেলা হচ্ছে। আর এখানে দেখুন, এটা হচ্ছে সিমইয়ের পায়েস। এটা এই যে রায়তা প্যাকিং হয়ে গেছে। আমাদের তো হোম ডেলিভারি বিজনেস আছে, প্যাকিং হয়ে গেছে, অল্প করে আছে, এটা আমাদের জন্য, লোককে দেওয়া হয়ে যাবে, আমাদেরও খাওয়া হয়ে যাবে একসঙ্গে। চলুন, তো হয়ে গেলে খাওয়ার টেবিলে একবার দেখাবো আপনাদের কত সুন্দর দেখতে হয়েছে, সেটা দেখাবো, খেয়ে দেখাবো আপনাদের। তো খেয়েছিস তুই? খাওয়া গেছে মা? খেয়েছো? সবসময় আগে আগে খেয়ে নেয়। আমাকে দিয়েছো, খেতে দিয়েছো? মাম্মা খেয়েছিস? পাটা না ব্যথা, ব্যথা, হাঁটতে পারছে না। একটু ছোটাছুটি কর, দিনরাত শুধু খাচ্ছিস আর ঘুমাচ্ছিস। সকালবেলার দিকে ছাদে নিয়ে যেতে হবে। সকালে ছাদে যাবি তো? সকালে যাবি তো ছাদে? মাথা তুলে দেবে। দেখছি না ছাদে কে যাবে? যাবে এখন 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 না, সকালে। এখন না, ঘুমা এখন ঘুমা। বাবা বলা মাত্র এই দেখো আরেকজনের পিছনে দাঁড়িয়ে রয়েছে। এই দেখুন, এটা আলুর পরোটা তখন তৈরি হচ্ছিল, আপনাদের দেখিয়েছিলাম আলুর পরোটা। এটা আছে রায়তা, এটা আপনার সিমইয়ের পায়েস। তো চলুন বন্ধুরা, আমরা খেয়ে দেখি কেমন হয়েছে, আপনাদেরকে জানাচ্ছি। তোমারটা নিয়ে চলে আসো, একবারে একসঙ্গে খেয়ে নিই। ভালো হয়েছে বেশ, পরোটাটা নরম হয়েছে। নরম আছে। রায়তাটা দেখাও একটু। এই রায়তা দিয়ে নিয়ে দেখি ফার্স্ট বাইট। সুন্দর ভালো হয়েছে। পায়েসটা খেয়ে দেখাই। হেভি হেভি, অসাধারণ। সকাল সকাল ছাদের পরিবেশটাই আলাদা, কত সুন্দর লাগে ছাদে আসলে। এই দেখুন বাচ্চারা খেলছে ছাদে। হ্যাঁ, অপূর্ব মনোরম দৃশ্য চারিদিকে। সকালবেলাটা কি সুন্দর লাগে দেখুন। চারিদিকে পুরো নিস্তব্ধ, পাখিরা ডাকছে। এটা আমাদের বাড়ির ছাদ। ওই দেখুন দূরে গঙ্গা দেখা যাচ্ছে। সকাল সকাল মা গঙ্গাকে দর্শন করুন। এই দেখুন মা গঙ্গাকে দেখা যাচ্ছে। বৃষ্টি হবে মনে হচ্ছে, পুরো আকাশ মেঘলা।
আপনারা জানেন আজকে শুভ দোলযাত্রা। আজকে পূর্ণিমা, দোল পূর্ণিমা। বন্ধুরা, আপনাদের সকলকে শুভ দোলযাত্রার শুভেচ্ছা ও শুভকামনা রইল। আপনারা বড়রা আমার প্রণাম নেবেন এবং ছোটরা আমাদের ভালোবাসা। দেখুন, রোজ ছাদে এসে খেলবে, সকাল সকাল এসে ছাদে খেলবে। এই আমাদের এখানে গাছটায় কত মুকুল এসছে দেখুন, আমও ধরেছে। এই দেখুন, থেকে নিচে যাবি, ঘরে যাবি, ঘরে ঘরে যাবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচে চল। ঘরে কি বিস্কুট? বিস্কুট জল। অবুটু রানি, অবুটু, হ্যাঁ চলো। নাচ দেখাও, নাচ দেখাও, নাচ দেখাও, নাচ দেখাও। অবুটু নাচ দেখাই দি, আমার বুটু নাচ দেখাই দি। এই থাক, বকে না, ওকে বকার কি আছে? চল ঘরে, ঘরে চল। তুই বসে বসে ওরকম হাঁপাচ্ছিস কেন? হ্যাঁ, দেখেছিস বাপাটা ব্যথা আছে। এই স্ট্রোকটা হয়ে যাওয়ার পর থেকে এরকম হয়েছে। তাহলে আমি বাজার চলে যাই, নিয়ে আসি। আজকে বন্ধুরা আপনাদেরকে বোয়াল মাছের কালিয়া রান্না করে দেখাবো। রেসিপিটা আপনারা দেখবেন, ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বোয়াল মাছ খাবি? বোয়াল মাছ তো চলো বাজারে যাই আমরা। চলো চলো। নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো ভালো আছেন, আমিও ভালো আছি। আজ শুক্রবার দুপুর 1টা, আপনাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, বোয়াল মাছের কালিয়া। তা চলুন শুরু করা যাক। প্রথমে বোয়াল মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তা চলুন ধুয়ে নিই। মাছটা ধুয়ে নিয়েছি। এবার মাছটার মধ্যে কি কি মশলা লাগছে সেটা দেখাই। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চা, ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু সর্ষে, রসুন, আদা, পেঁয়াজ, ধনেপাতা আর মাছের মধ্যে একটু আলু দেবো। আগে আমি এগুলোকে সব বেটে নিই, বেটে নিয়ে তারপরে রান্নাটা দেখাবো। এবার আমি মাছটার মধ্যে হলুদ আর নুনটা দিয়ে মাছের মধ্যে একটুখানি কাঁচা তেল দিলে মাছটা ফোটে না, যার জন্য একটুখানি কাঁচা তেল মাখিয়ে নিতে হবে। এমনিতে বলে এই মাছ খুব ফোটে। ভালো করে মাখিয়ে নিই। মাখিয়ে নিয়ে
আমার মাছ মাখানো হয়ে গেছে, এবার আমি মশলাগুলোকে বেটে নেব। আপনাদের সঙ্গে আরেকজনের পরিচয় করিয়ে দিই। এটা আমার ছোট, এটা আমার ছোট, এটা বহুত দুষ্টু, রান্না করতে দেয় না, বদমাইশি। এর নাম ভুতু। আর একটা আছে, আরেকজনও আছে, আমার মাম্মাম, আমার বড় মেয়ে মাম্মাম। ওই যে আমার মাম্মাম, এটা বড় মাম্মাম, এটা ছোট মাম্মাম। বসো বসো। এবার দেখাই যে গোটা মশলাগুলো আমি নিয়েছিলাম, সে গোটা মশলাগুলো পাটায় আমি বেটে নিচ্ছি। আমার কাছে মিক্সি আছে, কিন্তু মিক্সি আমি ইউজ করি না বেশি, কারণ হাতে বাটা মশলার টেস্টই আলাদা, যার জন্য আমি সব হাতে বেটে নিই। হাতে বেটে নিয়ে আমি করি। বোয়াল মাছ খেতে ভালোই লাগে বলো মা? ছোট ছোট মাছ, বোয়াল মাছ, শীতকালে মাছ প্রচুর পাওয়া যায়। শাকসবজিও সেরকম পাওয়া যায়। গরম পড়বে, সেই পটল আর ঢেঁড়স, আর কিছু নেই, একই জিনিস খেয়ে 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 মুখ পুরো পচে যাবে। হ্যাঁ, তাও ওই মানুষের নানান ধরনের, যেমন পটলের দোরমা, তারপর চিংড়ি মাছ দিয়ে ইয়ে করা, পটল চিংড়ি, এগুলো হয়। এঁচোড়টা থাকে, গরমকালে এঁচোড় খাওয়াও খুব একটা টাফ, একটু শরীরটা খারাপ করে, কিন্তু ওটা হালকা করে করলে ভালো। মশলা বাটার হয়ে গেছে আমার, এখন খালি পেঁয়াজটা আছে। কিছু পেঁয়াজ বাটবো, কিছু পেঁয়াজ তেলে ভাজবো, যার জন্য কিছুটা রেখে দিয়েছি, কিছুটা বেটে দিচ্ছি। অনেকে অনেক রকমের বোয়াল মাছ খায়, কেউ খালি সর্ষে বাটা দিয়ে খায়, সর্ষে জিরে বাটা দিয়ে, কেউ খায় অনেক রকমের ইয়ে দিয়ে খায় অনেকে। আমার এটা খুব ভালো লাগে, এই কারিয়াটা করে খেয়ে দেখবেন সবাই, খুব ভালো লাগে খেতে। মশলাটা বাটা হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। কড়াইটা বসিয়ে নিয়েছি, এবার তেলটা দিয়ে দিই, মাছ ভাজার তেল, মাছটা ভাজবো। তেলটা একটু গরম হোক, তারপরে মাছগুলো আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে নিতে হবে। ভালোভাবে রান্না করলে বোয়াল মাছের কালিয়া মাংসের মতো খেতে লাগে। হ্যাঁ, আরে যে কটা তোমার ইয়ে আছে, তোমার মশলাগুলো দেওয়া আছে, ওগুলো তো শুধু, তাই না? পেঁয়াজ পড়ছে, আদা, হ্যাঁ ওটার মধ্যে কি সর্ষেটা দেওয়া হয়। সর্ষেটা দিলে বোয়াল মাছের স্বাদটা একটু অন্য টাইপের হয়ে যায়। অনেকে দিতেও দেয়, অনেকে দেয় না। অনেকে পেঁয়াজ আদা রসুন দিয়ে যেরকম কষা করে মাংস, সেই টাইপেরও করতে পারে। আলু ছাড়া করে, আলু দিলে ভালো লাগে, আলু না দিলেও ভালো লাগে, যে যেরকম ভাবে খায়। আমরা তো ঘরে খাবো, আমরা তো আলু দিয়েই খাবো না, আমাদের যে আলু ছাড়া কি করে খাবো? হ্যাঁ, তবে কি জানো তো, মাছ, বোয়াল মাছ বলো, আর মাছ বলো, আর মাছের মাথা, আর মাছের মাথার তরকারি এত ভালো লাগে, একদিন করতে হবে। আগে মাছগুলো ছেড়ে নিই।
তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম জন্য মাছটা ফাটবে না, মানে মাছটা কিন্তু না হলে তো চকলেট মোমের মতো ফাটে। সব ফাটতে থাকে। আর ছিটকে চলে আসে তো গায়ের মধ্যেও নাকি ছিটকে চলে আসে। ভালো করে ভেজে দিয়ে এইরকম টুকটাক হতে দিয়ে তেলটা মাখানো আছে জন্য অতটা আওয়াজ হয় না। ছেড়ে চলে কথাটা কি জানি বুঝতে পারি না, আর তো রান্না বন্ধ থাকে তো এবার কিছু ছিঁড়ে নিয়ে চলে যায়, কারণ কি সকালবেলা কিন্তু এটা কিন্তু অনেকদিন আগেই মনে হয় ছেড়েছে। হ্যাঁ কেন দেখো এই যে হ্যাঁ 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 এক্সট্রা কাজটা ওই জন্য তো আগে তোমাকে আমি বললাম না। ঘুমাচ্ছে খিদে পেয়েছে শুনো আমার আমার দিতো না না থাকার চেষ্টা করছে দেখো কিন্তু পারতে পারছে না। মাছগুলোকে ছেড়ে নিই, বিশ্বাস করে নিই। মাছ ভাজগুলোকে ইনফরমেশন দিয়ে রাখি, আমি একটা ছোট্ট কিচেন চালাই যার নাম হচ্ছে মা তারা ফুড কিচেন। এই উত্তরপাড়া হিন্দমটর কোন্নগর যারা আছেন, যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমাকে কল করতে পারে, আমি বাড়িতেও হোম ডেলিভারি দিই সবাইকে। মা তারা ফুড কিচেনের যে নাম্বারটা আছে যেখানে কল করতে পারবেন আপনারা, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে এবার আলুগুলোকে ভেজে তুলে নেব। এই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে তারপরে মাছের যে আলুগুলো আছে ওগুলো ভাজলে আলুর সঙ্গে আলাদা করে হলুদ মাখাটা লাগে না, মানে দেখাই। দেখুন কি সুন্দর হলুদ হয়ে গেছে। এটা যে কোনো ইয়ের সাথেও করতে পারে, তোমার মাংসের আলু ভাজার সময় তেলের মধ্যে হলুদ দিয়ে ভাজলে মাংসের আলুও হলুদ হয়ে যায়। আলুগুলোকেও দিয়ে দেবো, আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে অল্প জিরে দিয়ে দিলাম, যে পেঁয়াজটা রেখেছিলাম কুচো পেঁয়াজ সেইটা ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা যেটা বেঁচে রেখেছিলাম এটার মধ্যে আবার বলে দিচ্ছি, এটার মধ্যে জিরে ধনে তারপরে সর্ষে বাটা, তারপরে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা, তারপরে টমেটো হলুদ সব দিয়ে ভালো করে আগে কষাতে হবে।
স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। অল্প জল দিয়ে আবার ভালো করে কষাতে হবে, যাতে মশলাগুলো কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, সব যেন ভালো করে পুরো একদম মাখা মাখা হয়ে যায়, তেল ছেড়ে দেয়। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে আবার একটু ভালো রকম কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। এবার ওটাকে ঢাকা দিয়ে দিই। এবার ঝোলটা ভালো করে ফুটে নিই, আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। খাবে কি খাবে? এখানে খাবার খেতে মধ্যে কি খাবার আছে? কে খাবে? দুধ মা খাবে? দুধ মা খাবে? এবার দেখে নিই আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। সবার লাস্টে ঝোলের মধ্যে মাছগুলোকে ভালো করে চুপিয়ে দিলাম, যাতে ভালো করে ফুটে নেয়। ঝোলের মধ্যে মাছগুলোর মধ্যে সমস্ত মশলাপাতি সব যায়। একটুখানি রেখে, বেশি না, 2-3 মিনিট রাখার পরে তারপর ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে তারপরে মাছ নামিয়ে ফেলবো। দেখে নেবে সবাই নুন কে কীরকম খায় না খায়, সেই হিসাবে নুনগুলো দেখে ইয়ে করে নেবে। ঠিকই আছে, একটু নুন লাগবে। এবার উপর দিয়ে ধনেপাতাটা ছিটিয়ে দেবো, দিয়ে আমার বোয়াল মাছ রান্না কালিয়া এটা খেয়ে দেখবে কেমন লাগে। মাছ রান্না হয়ে গেছে, চলুন এবার খেতে দেওয়া যাক। আমরা খেতে বসে পড়ি, খেয়ে বলছি কেমন হয়েছে। ভাত বেড়েছি, চলো খেয়ে নাও। দেখো তো বোয়াল মাছটা কেমন হয়েছে, খেয়ে বলো। ডাল করেছি, আলু উচ্ছে ভেজেছি, আর বোয়াল মাছের কালিয়া করেছি। কি সুন্দর কালারটা হয়েছে দেখো, খেয়ে দেখো আর বলো কেমন হয়েছে। আমার তেতো সবথেকে বেশি ভালো লাগে, যতই মাছ মাংস। তেঁতোর তো তুমি প্রিয়। তেতোই তোমাকে হবে। নিম পাতা যদি কাঁচা দেওয়া হয় তুমি তো সেটাও খেয়ে নেবে। করলা যা হবে। হ্যাঁ, নিম পাতা কাঁচা দিলে সেটাও তো খেয়ে নাও তুমি। বাবা, লঙ্কা কামড়ে খাচ্ছ গো? লঙ্কার পোকা। এই শীতকাল চলে যাচ্ছে, ধনেপাতা দিয়ে ডাল আর পাওয়া যাবে না।
পরে পাওয়া যাবে, কিন্তু ওই ধনেপাতাগুলো তো অত সেন্ট হবে না। না না এটা যেরকম অত সুন্দর হ্যাঁ, সেন্ট, হ্যাঁ। ওরকম সেন্ট হবে না। না ওই গন্ধটা পাওয়া যায় না আর। আর এই মুসুর ডালের মধ্যে একটু ধনে পাতা ইয়ে যেন আলাদাই সেন্ট না বলো? দেখতে তো দারুণ হয়েছে। দেখো খেয়ে কেমন হয়েছে। বাহ, তোমার হাতে রান্না খারাপ হবে? এত লোক খাচ্ছে, হ্যাঁ তারা খারাপ বলছে না, আমি খারাপ বলবো? বাবা, ভালো হয়েছে। দারুণ দারুণ। আহ! দেখুন বন্ধুরা, মাছটা দেখুন, একটু সামনে নিয়ে আসো। দেখুন সুন্দর মাছ, একদম টাটকা মাছ, দেখেছেন? সুন্দর মাছ। ফাটাফাটি ফাটাফাটি, হেভি হেভি। সর্ষে বাটা দিলে না টেস্টটাই সত্যি তাই। আলাদা আলাদা খুলে যায়। সত্যিই তাই। দেখো পেঁয়াজ রসুন আদা বাটা ওই দিয়ে রান্না তো সবাই করে, সব কিছুই হয় তাই না? একটু সর্ষে বাটা দিয়ে করলে আরো ভালো লাগে। যে সর্ষে বাটা দিয়ে এরকম ভাবে ঝোল করে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনারা এখন খেয়ে জানাবেন, সত্যিই তাই। একবার খেয়ে দেখবেন, যেভাবে আমি করেছি ওরকমভাবে। এমন কিছু করার ইয়ে নেই, হ্যাপা নেই, যে কোনো মানুষই করতে পারে। তুমি এত প্রশংসা করলে, দেখি আমি একটু খেয়ে দেখি তো। আগে আমি মাছটাই খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ দারুণ। মাছগুলো দেখেছো এক ফোঁটা ভাঙেনি, কি সুন্দর গোটা গোটা মাছ না, সফট নরম। মাংস খাওয়ার থেকে মাছ খাওয়া অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। কত সুন্দর। আরে মাছের অনেক রকমের রেসিপি হয় গো। আমার ভিডিওতে আমি যত বাঙালি সেকেলে রান্না আছে আমি সব করব। কেমন? আমার হাতের রান্না নিজেই প্রশংসা করছে, এতক্ষণ আমাকে জিজ্ঞেস করছিল। ভালো হয়েছে। মাছটাও কিন্তু এত বাম্পার একদম না, এটাও ভালো। ওই জন্যই তো জিনিসটা খেতে ভালো হলো তবেই না, জিনিস যতই তুমি রান্না যত ইয়ে করে করো, আগে জিনিসটা তো ভালো হতে হবে না, এটা হচ্ছে কথাটা। তবে খেতে ভালো হয়, এটা ঠিক কথা। সেসব মাছ কেউ আবার ঝাল যদি না দেয় দরকার নেই, কাঁচা লঙ্কা দিয়ে করুক, কম ঝাল দিয়েও করা যায়। কেউ যদি বেশি ঝাল খেতে ইচ্ছা করে, কারণ বোয়াল মাছ আর মাছ এগুলো একটুখানি ঝাল ঝাল হলে ভালো হয়, তাহলে সেরকমই। হ্যাঁ, মানে যে যেরকমভাবে প্রেফার করবে। আমার তো ভালো লাগছে, আমার রান্না আমি নিজেই বলছি আমার ভালো লাগছে। আপনারাও খেয়ে দেখবেন করে, আপনারাও খেয়ে দেখবেন। আর আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। যদি আমাদের রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। নমস্কার। নমস্কার।